আসসালামু আলাইকুম। বেশি দেরি করব না। চলো শুরু করছি। যেই মেটেরিয়ালটা দিয়ে তোমরা হিজাব পরতে চাও, সেই মেটেরিয়ালটাকে একদমই সমান দুভাগে ভাগ করবে। ভাগ করে নিয়ে ঠিক যে জায়গাটাতে আমরা নিকাব পরি, ঠিক আছে? এইরকমভাবে তোমরা নিকাবের মতো করে একটা এখানে পিন করবে, আর একটা হচ্ছে এখানে পিন করবে। এখানে আমি হচ্ছে এই বাল্ব পিনটা ইউজ করছি। এই বাল্ব পিনটা হচ্ছে তোমরা তাজ হিজাব কালেকশনের পেজেতে পেয়ে যাবে। যারা যারা নিতে চাও আমাদের পেজেতে অবশ্যই যোগাযোগ করো। ওকে, তো এবার আমরা ফুল যে হিজাবটা আছে সেই হিজাবটাকে একদমই ঘুরিয়ে নেব। ঘুরিয়ে কি করব, ঠিক যেমন আমরা হিজাবটাকে ফোল্ড করে থাকি এই রকমভাবে ফোল্ড করব, যতটা আমরা নর্মালি ফোল্ড করি। ফোল্ড করে নিয়ে ঠিক এর মাঝখান থেকে এই যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি, এই গ্যাপের মধ্য দিয়ে হয়ে আমি এই এই জায়গাটাতে পিন করব, ঠিক আছে? ভালোভাবে দেখো, তোমরা দেখলে আশা করছি বুঝতে পারবে, কারণ কিভাবে আমি বলছি সেটা তোমরা নাও বুঝতে পারো। জাস্ট তোমরা একটু ভালো করে নোটিস করো যে আমি কিভাবে আহ, করছি বিষয় হিজাবটা, তো দেখলেই তোমরা বুঝতে পারবে। এবার হচ্ছে আমরা এখানটাতে লক করে দেবো, হ্যাঁ, পিন দিয়ে। আমি এখানে আবারও লুপ পিন ইউজ করছি, ঠিক আছে? সরি, বাল্ব পিন ইউজ করছি। এটাকে বাল্ব পিন বা কয়েনলেস পিনও বলে। তো এখানে আমাদের লক করা হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের কাজ, এই যে পোর্শন দুটো আছে এই পোর্শনে হচ্ছে আমরা পিন দিয়ে আটকিয়ে দেবো, ঠিক আছে? তো এই যে আমি এখানে হচ্ছে যাতে আমাদের এই নিকাবের সাথে হিজাবটা একদমই সেট হয়ে থাকে, যাতে সরে না যায়, হ্যাঁ, নিকাবটা যাতে সরে না যায়। এই টিউটোরিয়ালটা ফলো করলে তোমরা যে কোনো হিজাব দিয়ে তোমরা হচ্ছে নিকাব ক্যারি করে নিতে পারবে। সবসময় তো ম্যাচিং নিকাব হাতের নাগালে থাকে না, তো তোমরা এই প্রসেসটা ফলো করতে পারো। দেন হচ্ছে আমি পেছন দিকটা একটু রেখে দেব। রেখে দেওয়ার পরে দেখে নাও এরকম, ঠিক আছে? রেখে দেওয়ার পরে এইখানটাতে আমি হচ্ছে পিন করে নেব, ঠিক আছে? এইটাকে এরকমভাবে ঘুরিয়ে এই পোর্শনটাতে পিন করব আগে। তবে আশা করছি ভিডিওটা দেখলে তোমাদের অনেকেরই হেল্প হবে। যারা অ্যাকচুয়ালি এইটা শিখতে চাও যে হিজাব দিয়ে নিকাব কিভাবে পরবো, তারা আশা করছি ফুল ভিডিওটা দেখবে। দেখলে তোমাদের কোনো সমস্যা হবে না। যারা কেটে কেটে দেখবে তাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে, হ্যাঁ? তো এই হচ্ছে, এবার হচ্ছে কি দেখো, সামনের দিকটাও আমাদের খুব সুন্দরভাবে কভার হয়ে গেল, এবং আমাদের কিন্তু পেছনটাও পিঠের পোর্শনটাও খুব সুন্দরভাবে কভার হলো। এবার আমি কি করব, এখানটাতে একটা সুন্দরভাবে এখানটাতে একটা ব্রোচ লাগিয়ে নেব, ঠিক আছে? সেটা আমরা এইখানটাতেও লাগাতে পারি বা এখানটাতেও লাগাতে পারি। আমি এইখানটাতে লাগাচ্ছি। আরও একটা পিন লাগবে, যেটা হচ্ছে আমরা ঠিক এই বরাবর এখানটাতে লাগাবো, যাতে হচ্ছে আমাদের হিজাবটা সরে না যায়। আর একটা বিষয়, এই হিজাবটা পরতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই ক্যাপ ইউজ করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের, এবার তোমরা হচ্ছে এখানটাতেও একটা ব্রোচ লাগিয়ে নিতে পারো। চলো, এখানে একটা ব্রোচ লাগিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের খুব সুন্দর একটা হিজাব পরা হয়ে গেছে। যারা আমরা খেতে চাই, জাস্ট এখান থেকে আমরা খেতে পারবো। এবং এখানে যেহেতু ডাবল লেয়ার আছে, আমাদের এই জায়গাটা খুব সুন্দরভাবে এক্সট্রা কভারেজ দেবে, এবং এই সাইডে যদি কিছু লেগেও যায় খাবার দাবার তেল, তো সেটা কিন্তু আমাদের সামনের দিকে ফুটে উঠবে না, ঠিক আছে? তো এই হলো আমাদের আজকে খুব সুন্দর একটা হিজাবের টিউটোরিয়াল। তোমাদের যদি আজকের এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।